আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব বিশ্বে ঘটে যাওয়া বিশেষ কিছু সংবাদ। ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ প্রণালী কেন্দ্রিক সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি ও হরমুজ প্রণালীতে চাপ কমানোর জন্য কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন। ভারতবর্ষ সহ 60টি দেশের ওপর নতুনভাবে বাণিজ্য শুল্ক চাপানোর উদ্যোগ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যের গভর্নর আদালতে মামলা দায়ের করেছেন। কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় সাধারণ পর্যটক সহ অন্তত 7 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। একই সাথে কিয়েভ সীমান্তে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায়। ব্রাজিলের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য আবার লড়াই করবেন। নতুন সামাজিক কল্যাণ তহবিল গঠনের অংশ হিসেবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং ধনকুবের এবং উচ্চবিত্তদের ওপর নতুন অয়েল ট্যাক্স ও সম্পদ কর নীতি ঘোষণার প্রস্তাব এনেছেন। জার্মানিতে জ্বালানি নীতি পরিবর্তন ও সবুজ প্রযুক্তির রূপান্তর ত্বরান্বিত করার জন্য ইউরো জোন থেকে নতুন 1.5 বিলিয়ন ইউরো তহবিল অনুমোদিত হয়েছে। 18 বছর বয়সী নাথান থমাস নামের এক তরুণ সর্বকনিষ্ঠ বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসাবে গ্রিনিস বুকে নাম লিখিয়েছেন। প্রবৃত্তি ও স্মার্টফোন বাজারে অনার বিশ্ব বাজারের সবচেয়ে পাতলা ভাতযোগ্য ফোন বাজারে এনেছে। আগামী 12ই আগস্ট আকাশ প্রেমীদের জন্য এক বিরল মহাজাগতিক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ওই দিন একই সাথে ভোরের আকাশে 6টি গ্রহের অবস্থান, মহাজাগতিক পূর্ণ সূর্যগ্রহণ এবং পারসেইড উল্কাবৃষ্টি দৃশ্যমান হবে। এই পূর্ণ সূর্যগ্রহণটি উত্তর ইউরোপ, বিশেষ করে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে স্পষ্ট দেখা যাবে। চীন বিশ্বের প্রথম সুড়ঙ্গ খনন এবং টিবিএম প্রযুক্তি ভিত্তিক মিশ্র যন্ত্র সফলভাবে উদ্ভাবন করেছে, যা কঠিন পাহাড়ি সুড়ঙ্গ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। জার্মানির বার্লিনের একটি প্রাচীন এলাকা খনন করে 600 বছরের পুরনো একজন সাধুর বিরল মূর্তি এবং মানুষের হাড়ের সংরক্ষিত অবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। উত্তর আফ্রিকার স্পেনিশ ছিটমহল সেউতা ও মেলিলা সীমান্তে সম্প্রতি অভিবাসন প্রার্থীদের ঢল নামার পর ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থাগুলো নতুন করে নিরাপত্তা কড়াকড়ির ঘোষণা দিয়েছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে বর্তমানে বিশ্বজুড়ে একটি শক্তিশালী এল নিনো জলবায়ু চক্র তীব্রতর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন স্থানে খরার ঝুঁকি এবং অসময়ে ভারী বৃষ্টির মতো চরম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে নতুন ভ্যাকসিন ও প্রতিষেধক ওষুধের ট্রায়াল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপন শুরু হয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রাজিল প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2026-এ ভারত 9টি এবং স্বাগতিক ব্রাজিল 8টি স্বর্ণপদক জিতে শীর্ষস্থান অর্জন করেছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সম্প্রতি জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী। এখনকার মতো বিশ্বের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।